ফাইনালি আমরা দার্জিলিং এন্টার করে ফেলেছি। ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে সেই ওয়াটারফল, ওখানে আমরা এখন নিচেই যাচ্ছি। ভালো লাগছে নীলদার সাথে এসে। অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল অনেকের সাথে আসার জন্য, সবাই মিলে আসলে ভালো হতো, 8-10 জন হতো, পরে যেটা হয় আর কি। এই রাস্তাটা দেখো ভাই, দার্জিলিং। ওই যে এখানে এনএস ব্লক এপিডি, আলিপুরদুয়ার, মধ্যপাড়া। ঠিক আছে, হ্যাঁ। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5টা। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই গাড়িতে ফুয়েল আপ করে নিলাম, কারণ 3 লিটার তেল ভরে নিলাম, মানে 2 লিটার 92 পয়েন্ট। সো এখন আমরা বেরোচ্ছি আমাদের নতুন এক রাইডে। আমরা রয়েছি দুজন, কারণ আমরা এক গাড়িতে। আজকে আমাদের যাওয়ার অনেকেই প্ল্যান ছিল যে অনেক কজন মিলে যাব, কিন্তু সবারই আজ ক্যান্সেল হয়ে গেল। কারণ ভাই আমি তো ভাই ক্যান্সেল করার ছেলে নয়, কারণ কি আর কেউ যাক বা না যাক ভাই আমি তো যাবই, তাই আর কি বেরিয়ে পড়লাম। সো আমার এক ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আজ। তো আমরা দুজনেই রয়েছি। তো আজ কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের নতুন এক জায়গা, যেটা আগে কখনো আমরা যাইনি। সো প্ল্যান রুটটা কিন্তু আমি নিজেই করেছিলাম, কারণ আমি এই জায়গাগুলো দেখেছি, কারণ খুবই সুন্দর লাগে জায়গাগুলোকে। আই লাভ আলিপুরদুয়ার। আজ কিন্তু আমরা ওয়ান ডে প্ল্যান করছি, মানে ওয়ান ডে রাইড হবে আজ আমাদের। আর আজ কিন্তু টোটাল কিলোমিটার আমরা রাইড করতে চলেছি মোটামুটি 450 কিলোমিটার্স। আর আমি টার্গেট নিয়েছি যে রাত 11টার মধ্যে বাড়ি অলরেডি আমি পৌঁছে যাব, কারণ কি মোট কথা 3টা নাগাদ পাহাড় থেকে আমরা নেমে যাওয়ার পর তারপর আমরা যতক্ষণ ইচ্ছা আমরা আস্তে ধীরে আসবো, কারণ কি এখন একটু মানে শীত শীত পড়েছে, কুয়াশা থাকে, সেজন্য রাত্রিটা আমরা একটু টাইমটা বেশি ধরে নিলাম, কারণ কি রিস্ক নেওয়া যাবে না রাত্রে। যখন রোদ্দুর উঠে গেছে, তো একেবারে এখন ক্যামেরাটা অন করে নিলাম। সো এখন আমি রয়েছি জলপাইগুড়ি। সো ননস্টপ বাড়ি থেকে আমরা চালিয়েছি, জলপাইগুড়ি এলাম। সো 5টা 10-এ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন মোটামুটি 7টা 19-এ আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে যে 32 কিলোমিটার, আর মাটিগাড়া হচ্ছে 36 কিলোমিটার। আর আমার টার্গেট যেটা রয়েছে যে 8টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। সো 8টার মধ্যে আমরা ঢুকে যাব, তারপর সেখান থেকে আবার ফুয়েল আপ করিয়ে তারপর আমরা পাহাড়ে উঠে যাব। চেকপোস্টে চলে এলাম, আর হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটা, এটা হলো সেই রোহিণীর রাস্তা। কি এদিকে যাবা? এদিকে যাচ্ছে নাকি, চাইতে দিচ্ছে এদিকে? সো এদিকে হচ্ছে রোহিণী রাস্তাটা পড়ে যায়, আর আমরা নিলাম মিরিকের রাস্তায়। কারণ কি রোহিণী রাস্তাটা আবহাওয়া বন্ধ ছিল, কিন্তু বাইক যায়, কিন্তু আমি যতটা শুনেছি যে এখানে একটা টাইমের উপর সেটা আবার বন্ধ হয়ে যায়। সো আমরা রিস্ক নিলাম না ওই রাস্তাটা, কারণ বাই চান্স যদি বন্ধ থাকে, ঠিক আছে, তাহলে আবার আমাকে অনেকটা রিটার্ন করতে হবে। আর পাংখাবাড়ি হয়ে রাস্তাটা মানে প্রথমবার যাচ্ছি, আর ওই রাস্তাটা তো আমরা সবসময় আসা যাওয়া করি, তাই ভাবলাম যে না, আমরা পাংখাবাড়ি হয়েই বেরোবো। সো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে সকাল 9টা 6, আর আমরা পাংখাবাড়ি রাস্তা দিয়ে উঠে কিছুটা এগিয়ে দাঁড়ালাম, কারণ রাস্তায় এতটা পরিমাণে খাড়া রয়েছে, আর ডাবল দিয়ে কিন্তু গাড়ির একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, ঠিক আছে, আর একটু গন্ধ বেরোচ্ছিলো ক্লাস প্লেট থেকে। তো সেই কারণে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু গাড়িটাকে রেস্ট দিচ্ছি, আর আমরা একটু
এখানে রেস্ট নিচ্ছি। আর পেছনে এত সুন্দর একটি জায়গা সিনারিটা, এবং সেখানে রয়েছে টোটাল কার্শিয়াং শহরটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। সো ওই পেছনে রয়েছে কার্শিয়াং শহর, ওটা পুরাটাই। সো আজকে আমরা এসেছি দুজনই, আমি আর এই ভাই। গ্লাসটা খোলো। তো কিছু বলো, আজকে প্রথমবার আমার সাথে রাইডে এসে খুবই ভালো লাগছে নীলদার সাথে এসে। অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল অনেকের সাথে আসার জন্য, সবাই মিলে আসলে ভালো হতো, 8-10 জন হতো। পরে যেটা হয় আর কি, শেষের দিকে আস্তে আস্তে সবাই ক্যান্সেল করে দিল, পরে কিন্তু দুজন মিলে চলে আসলাম। কিন্তু আমরা কিন্তু প্ল্যান কিন্তু আর ক্যান্সেল করিনি, একদমই। আমরা বলেছি ভাই দার্জিলিং আসবো, তো দার্জিলিং এখন 9টা বাজে, 9টার মধ্যে আমরা কার্শিয়াং অলরেডি চলে এসেছি আমরা। হ্যাঁ, 9টার মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু আমরা রাস্তায় টেনেছি, ভালো টেনেছি। কিন্তু লাস্ট যখন বাঙ্কাবাড়ি থেকে রাস্তা আমরা স্টার্ট করেছি, তো এই পর্যন্ত মোটামুটি প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, মানে গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এতটা পরিমাণে খারাপ, মানে টানছে না, স্মেল বেরোচ্ছে গাড়ি থেকে গাইজ। তো ক্লাস প্লেটের গন্ধ বেরিয়ে গেছে গাড়ির। আর এখান থেকে যে দেখছো ওখানটায়, তো এই পর্যন্ত রাস্তাটা একটু খারাপ রয়েছে, তারপরে কিন্তু আবার প্লেন রাস্তা আমরা পেয়ে যাব আবার। চলো। সো দার্জিলিং, ফাইনালি আমরা দার্জিলিং এন্টার করে ফেলেছি। উপর দিকে উঠছি না, অত মনে হয় প্রচন্ড ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা ভাই দার্জিলিংয়ে। আর আমি যতবার এই রাস্তাটায় আসছি, মানে এদিকে আসছি, আমি টয় ট্রেন পেয়েছি, কিন্তু একবার আমি সেই ট্রেন দেখতে পাইনি। জানি না আমার ভাগ্যে দেখার নেই নাকি, কে জানো। আমি একবারও পাই না এখানে। অনেক যতবার আসি প্রত্যেকবারই আমি আশা করি যে না এবার হয়তো পাবো পাবো পাবো, কিন্তু ভাই চোখে আর দেখা মেলে না। সো আমরা কোথায় আসছি, রাস্তার অবস্থা তোমরা তো দেখলে, ঠিক আছে। আর এখন আমরা এক জায়গায় এলাম, মানে আসতে যত টাকা খাটনি হয়েছে, ঠিক আছে, টোটালি এখন ফুল মাস্তি। ওই দেখো কত সুন্দর লাগছে দেখতে, বাহ। দেখছো এখানে রেনবো দেখা যাচ্ছে, কিন্তু এটাই সেই ইন্দ্রাণী ওয়াটারফল দার্জিলিং, ফিয়া। আর দেখছো, আর এটাকেও বলে রেনবো ওয়াটারফল, রেনবো ওয়াটারফল অ্যান্ড ইন্দ্রাণী ওয়াটারফল। কি আওয়াজ, এটা জলটা উপর থেকে পড়ছে পাহাড় থেকে। তো আমরা এখানে আসলাম ইন্দ্রাণী ওয়াটারফলের সামনে, আর ওই সামনে রয়েছে ইন্দ্রাণী ওয়াটারফল ওখানে, আর এখানে একটা ক্যাফে রয়েছে। আর আমরা এখানে সকালবেলা কিচ্ছু মানে খাইনি সেরকম, শুধু চা খেয়ে আমরা বেরিয়েছি দুজনে মিলে, আমি আরও। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, এখন বাজে 11টা। ব্রেকফাস্টে হচ্ছে রুটি, একটা তরকা রয়েছে, আর ডিমের আমলেট রয়েছে। ঠিক আছে, আমরা তাহলে খাচ্ছি গাইস। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। हाँ, ये हाइड्रोलिक का कैन है, लेकिन इसका काम नहीं है, ये एक्चुअली शो। लाइट जलती है, लाइट में अंदर भारी तो है। एक्स्ट्रा 25 kg एक्स्ट्रा बढ़ गया। हाँ, वो एक्चुअली किया होता है, जो ऑफ रोडिंग करता है ना, टोटल बॉडी का साउंड होता है। प्लेन रास्ते में कोई दिक्कत नहीं होता। वही दिक्कत है। সো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি, ওই ওয়াটারফলের এখানটায়। ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে সেই ওয়াটারফল, ওখানে আমরা এখন নিচেই যাচ্ছি। তো চলো, লেটস গো। এখানে ভাই রাস্তা কি অবস্থা, প্রচন্ড অফরোড, প্রচন্ড অফরোড।
সো গাড়িটা এখানে আমরা পার্ক করলাম, পার্ক করে এখন আমরা নিচের দিকে নামছি। এই হচ্ছে সিঁড়ি। দেখো ভাই ভিউটা, ভাই রাস্তাটা দেখো ভাই। ট্যাঁ, ট্যানানা, ট্যানানানানা। वाओ व्हाट ए ভিউ यार, কি লাগছে বস, কি লাগছে। জ্যাকেটের ওয়েট যা, এই রাস্তা দিয়ে ট্রেক করতে ভাই ফেটে যাচ্ছে পুরো আমার। এদিকে জুতোর ওয়েট, এদিকে জ্যাকেটের ওয়েট। ওহো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওয়াটারফলে। व्हाट ए व्यू यार, व्हाट ए व्यू यार, इतना सुंदर है यार जगह पर, क्या बताओ यार, बहुत खूबसूरत है। তো ফাইনালি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে আমরা চলে এলাম ঠিক এখানটায়। আর আমার পিছনে রয়েছে এই ওয়াটারফল, ইন্দ্রাণী ওয়াটারফল রয়েছে এখানটায়, আর বিশাল বড় রয়েছে এখানটায়, প্রচণ্ড সাউন্ড রয়েছে। আর চারিদিকে কিন্তু ওইখানে আরেকটাও ওয়াটারফল রয়েছে, আসার সময় আমরা দেখেছি প্রচণ্ড এখানে কিন্তু হাওয়ার জন্য স্নোগুলো আসছে এখানটায়। তো খুবই সুন্দর জায়গাটা। তো বলো কেমন লাগলো এখানে এসে? দারুণ 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 একটা কোথায় পুরো মানে কি বলবো, ফাটাফাটি পুরো। স্পিচলেস, আমরা স্পিচলেস। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমরা কিন্তু ঘুরে যাবো ভাই। তো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের ভিডিওতে এতটুকুনি যাওয়ার ছিল, দেখানোর ছিল তোমাদেরকে। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন। তো এখন বাজে ঘড়িতে সময় 12টা। তো এখন আমরা যাব দার্জিলিং মলের দিকে, যেটা হচ্ছে মানে যেখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো। তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে, তোমরা দেখতে পারবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।